মাধ্যমিক জীবনবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 226। বিসদৃশ্যটি লেখো। টিএসএইচ, এলএইচ, এসিটিএইচ, এডিএইচ। এখানে আলাদা কোনটা? এখানে আলাদা হচ্ছে এডিএইচ, কারণ বাকি তিনটি হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হয়, আর এডিএইচটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হয়। মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। মায়োলিন আবরণীর একটি কাজ হলো স্নায়ু স্পন্দন দ্রুত পরিবহন করা। আচ্ছা, পরেরটা দেখো। জোড় কলম অনুপাত আম আছে, সমানুপাত আছে ড্যাশ অনুপাত জবা। তাহলে এখানে কি হবে? গুটি কলম বা দাবা কলম হবে। গুটি কলম লিখলেও নম্বর পাবে, দাবা কলম লিখলেও তোমরা নম্বর পাবে। ঠিক আছে। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধতা রোগটি প্রকাশ পায় কেন? ঠিক আছে, এর কারণ হচ্ছে বর্ণান্ধতার জিনটি প্রচ্ছন্ন, তাই এটি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। ঠিক আছে, এটা লিখলেই হবে। মুক্ত কানের লতি ও স্বাভাবিক জিহা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর কি হবে না, মুক্ত কানের লতি নিয়ন্ত্রণকারী জিনটা অটোজোমে বা দেহ ক্রোমোজোমে অবস্থিত, আর স্বাভাবিক জিহা নিয়ন্ত্রণকারী জিনটি সেক্স ক্রোমোজোমে বা এক্স ক্রোমোজোমে অবস্থিত। ঠিক আছে। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কি? সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কি হচ্ছে না, উদ্ভিদ দেহের অতিরিক্ত লবণকে পাতার মাধ্যমে বাইরে বের করে দেওয়া, এটাই হচ্ছে লবণ গ্রন্থির কাজ। ঠিক আছে। চারটি বিষয়ের মধ্যে তিনটি কোন বিষয়ের অন্তর্গত? পরাগরেণু, কয়লা গুঁড়ো, ধুলো, এসপিএম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। পরাগরেণুটাও হচ্ছে এসপিএম, কয়লা গুঁড়োটাও এসপিএম, আর ধুলোটাও হচ্ছে এসপিএম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এসপিএম। জেএফএম এর পুরো নাম কি? জেএফএম এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।